হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। কালাকাঁদ, আমের কালাকাঁদ। এটি তৈরি করার জন্য নিয়েছি আমি 1 লিটার দুধ, গুঁড়ো দুধ আর চিনি। এটা আমি কাজুর কিছু বাদামের গুঁড়ো নিয়ে নিয়েছি, 2টো আম আর ভিনিগার, আর নিয়েছি ঘি। আর এটা আমি তৈরি করে ফেলবো, তার জন্য আমটাকে আমাকে প্রথমে পেস্ট করে নিতে হয়েছে। এই আমটাকে আমি পুরো পেস্ট করে নিয়েছি। চলুন এবার তৈরি করে ফেলি। আমি এই দুধটাকে ছানা তৈরি করে নেব দুধ থেকে। তার জন্য গ্যাস ওভেনটা আমি চালু করে দেবো আর এর মধ্যে দিয়ে দেব কড়াই। এই কড়াইয়ের মধ্যে আমি লিকুইড 1 লিটার দুধ রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এটাকে আমি নাড়াচাড়া করব। আর এটা যখন একদম গরম হয়ে যাবে তখন আমি ধীরে ধীরে ভিনিগার দিয়ে দেব। আমি তার জন্য 1/2 কাপ মতো ভিনিগার নিয়েছি, সেটা অল্প অল্প করে দেব। আর এই দুধটা থেকে আমি ছানা তৈরি করে নেব। এই ভিনিগারটা দেব আর আমি ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করব। দেখুন এটা ধীরে ধীরে ছানায় পরিণত হচ্ছে। এইভাবে আমি নাড়াচাড়া করে এটাকে ছানা তৈরি করে নেব। ছানাটা একদম পুরো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দুধটা থেকে পুরো ছানা তৈরি হয়ে গেছে। এই ছানাটাকে এবার আমি একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব ভালো করে। পুরো এই জলটা যেন ঝরে যায়। আর ভালো করে এই ছানাটাকে আমি ধুয়ে নেব, এর মধ্যে যেন কোনো রকম ভিনিগারের গন্ধ না থাকে। এটাকে আমি পুরো ছেঁকে নিয়েছি আর এটা একটা ছানায় পরিণত হয়ে গেছে। এই ছানা আমি হাতে করে করে একটু গুঁড়ো করে নেব, কিন্তু হাতে করে গুঁড়ো করলেও হবে না। এটাকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে আরও একটু মিহি করে নেব। সেই কারণে ব্লেন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করে নেব ভালো করে। তখন একদম ঝরঝরে স্মুথ হয়ে যাবে, সুন্দর। এই দেখুন এটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এটা একদম কালাকাঁদের জন্য পুরো তৈরি। চলুন এবার কালাকাঁদটাকে আমি তৈরি করে ফেলবো আমার এই ছানা দিয়ে। গ্যাস ওভেনটা আবার আমি চালু করে দেব আর এর মধ্যে একটা টাটু দিয়ে দেব। এটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি যে ছানাটা তৈরি করে রেখেছি সেই ছানাটা এর মধ্যে হালকা করে ভেজে নেব। আমরা যেভাবে সন্দেশ তৈরি করি সেইভাবে এটাকে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব চিনি। এটা কিন্তু আমি নারকেল দিয়ে বরফি তৈরি করছি না, এটা আমি কালাকাঁদ তৈরি করছি, আমের কালাকাঁদ। এই চিনিটা এর সঙ্গে ভালো করে আমি একদম নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে দেব। চিনিটা কোনোভাবে যেন গোটা না থাকে। দেখুন চিনিটা গলে এসছে, কি সুন্দর একদম এর সঙ্গে মিশে গেছে।
এর উপরে আমি যে আমের পেস্টটা রেখেছিলাম সেটা ঢেলে দেব আর খুব সুন্দর করে নাড়াচাড়া করব এটাকে। এই দুটো একসঙ্গে মিশে যেন একটা গাঢ় কালাকাঁদের জন্য তৈরি হয়ে যায়। এটা যেন কোনোভাবেই পাতলা না থাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ, যে আমি 1 বাটি গুঁড়ো দুধ রেখেছিলাম, আর সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দেবো। এটা আপনারা দিতেও পারেন, আর যদি মনে করেন না আমের ফ্লেভারটা আপনাদের বেশি ভালো তাহলে না দিতে পারেন। আমি আমের ফ্লেভারটাও রাখবো আর একটু ভ্যানিলা দেবো, যেন কালাকাঁদের যে গন্ধ সেটা এর মধ্যে আসে আর আমের গন্ধটাও থাকে, তাহলে এটা খেতে দারুণ হবে। এই দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি, আমার পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর একটা আমি চিক নিয়েছি এই পাত্রটার মধ্যে। এটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব, তাহলে খুব সহজে এটা উঠে যাবে, কারণ কালাকাঁদটা খুবই সফট এবং নরম হয়। এর মধ্যে এবার আমি ঢেলে দেবো এটা। আর দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর হবে, আম ও ছানা দিয়ে কালাকাঁদ। এইভাবে এটাকে আমি একটু চৌকো করে নেব কালাকাঁদের শেপ আনার জন্য। সুন্দর করে চেপে চেপে এটাকে আমি চৌকোভাবে বসিয়ে দেব। যারা এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু ও বাদামের যে গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব কালাকাঁদের উপরে। এগুলো দিলে দারুণ লাগে, এটা খেতে খুব ভালো লাগে, সেই কারণে এগুলো দিয়ে দেব। আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে এই আমের কালাকাঁদ। যারা বসে বসে ভাবছেন কোনোদিন তৈরি করেননি তাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন কেমন লাগে আপনাদের। এটাকে আমি হালকা করে দাগ দিয়ে নিয়েছি। আর এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা মতো। 4 ঘন্টা পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা ফ্রিজে অবশ্যই রাখবেন 4 থেকে 6 ঘন্টা। আমি 4 ঘন্টা রেখেছি। এরপর এটাকে আমি হালকা করে কেটে নেব। আমি প্রথমে এটাকে ফ্রিজে রাখার আগে হালকা করে দাগ দিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি কালাকাঁদের যে শেপ সেই ধরনের ছোট ছোট করে পিস করে নেব। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। একবার অবশ্যই তৈরি করুন আর বাড়িতে খেয়ে দেখুন, সকলে ভীষণ পছন্দ করবে। দারুণ মজাদার এই রেসিপিটা। এই কালাকাঁদ সকলেই খেতে পছন্দ করেন। এটার মধ্যে খুব মিষ্টি থাকে না, কিন্তু খেতে দারুণ হয়। আর আমের কালাকাঁদ অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন আপনাদের কেমন লাগে। আর অবশ্যই আমাকে বলবেন কমেন্টে যে আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমি এগুলো ধীরে ধীরে প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর কি সুন্দরভাবে এগুলো উঠে আসছে। সবগুলো আমি এইভাবে ধীরে ধীরে তুলে নেব। আর দেখে বুঝতে পারছেন কত সফট আর কত সুন্দর, না খেলে বুঝতে পারবেন না। তাই আপনার বাড়িতে একবার তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। সবগুলো আমি তুলে নিয়েছি আর দারুণ হয়েছে। এটা যেমন দেখতে তেমন খেতেও অতুলনীয়। অবশ্যই একবার আপনারা বাড়িতে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে কেমন লাগে এই আম ও ছানা দিয়ে কালাকাঁদ।